মালদা জেলা পরিষদের উদ্যোগে একগুচ্ছ উন্নয়নমূলক কাজে উদ্বোধন হয়ে গেল ইংরেজবাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের নিয়ামতপুর এলাকায়। জেলা পরিষদ এবং বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের অর্থানুকূল্যে সোমবার নিয়ামতপুর সেলফি জোন, পুকুরের বাউন্ডারি ওয়াল এবং স্থানীয় কবরস্থানের জানাজা সেট উদ্বোধন করা হয়। ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সিদ্দিকী, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য জামিল শেখ সহ অন্যান্যরা। তারা জানান, জেলা পরিষদ এবং বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে 15 লক্ষ টাকা ব্যয়ে উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। এর ফলে এলাকার সাধারণ মানুষ ভীষণ খুশি। বিনোদপুর অঞ্চলের নিয়ামতপুর গ্রামে আজকে 3টি গাছ উদ্বোধন করা হলো। নিয়ামতপুর আই লাভ, কনস্ট্রাকশন অফ প্রোটেকশন ওয়াল, নিয়ামতপুর কবরস্থান ওয়াল বাউন্ডারি। 15 লক্ষ টাকা ব্যয় করে উদ্বোধন করা হলো। এটা যৌথ উদ্যোগ আমাদের জেলা পরিষদ এবং বিনোদপুর গ্রাম পঞ্চায়েতে। অন্যদিকে হবিপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলে ডুবাপাড়া টাঙ্গা নদীর খেয়াঘাটে সিঁড়িঘাট নির্মাণ কাজের শুভ সূচনা হয়ে গেল সোমবার। নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন হবিপুর পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা বিরাজ মণ্ডল। তিনি জানান, বুলবুলচন্ডী ডুবাপাড়া এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে তার কাছে খেয়াঘাটে সিঁড়ি বাঁধানো ঘাট নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। আর সেই দাবিকে মান্যতা দিয়ে পঞ্চায়েত সমিতি থেকে 8 লক্ষ টাকা বরাদ্দে সিঁড়িঘাট নির্মাণ কাজের সূচনা করলেন। এর ফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন। আজকে বুলবুলচন্ডী ডুবাপাড়ায় খেয়াঘাটের এখানে একটি সিঁড়িঘাটের শুভ শিলান্যাস হলো। আজ থেকে আমাদের এই কাজ শুরু হবে। হবিপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে 8 লক্ষ টাকা ব্যয়ে 15 ফিনান্স থেকে এই কাজটি হতে চলেছে। এই কাজটির ডিমান্ড ছিল, এখানটাতে আমাদের ছট পুজোর অনুষ্ঠানটা হয়, এখান দিয়ে মানুষজন ছটঘাটে নামতে পারে না, মায়েরা নামতে পারে না, এবং এই ডুবাপাড়ার যে সকল বাসিন্দারা আছে তারা এখানে স্নানের ঘাট, এটা সে স্নানের ঘাটেও নামতে পারে না। মানুষজনের দাবি ছিল এই কাজটি যাতে খুব শীঘ্রই করা হয়। পঞ্চায়েত সমিতি থেকে 8 লক্ষ টাকার ব্যয়ে এই স্কিমটি ধরা হয়েছিল। আমাদের এই কাজটি আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে। এই সঙ্গে এই কাজের দেখা গিয়েছে যে এখান থেকে পাশেই মুচিয়া অঞ্চল, যেটা কানেক্টেড, এইটা সিঁড়িটা হতে গেলে পাশেই যে ফারাস আছে সেখান থেকে যাতায়াতের জন্য মানুষের সুবিধা হবে, এবং এলাকার মানুষ খুব খুশি এই কাজটির শুভ শিলান্যাস দেখে। রোবোটিক্স প্রতিযোগিতায় নজর কাড়ার সাফল্য অর্জন করল মালদার কালিয়াচকের সুজাপুরের তারবিয়া পাবলিক স্কুল। সম্প্রতি শিলিগুড়িতে আয়োজিত রোবোটিক্স প্রতিযোগিতায় বিভিন্ন বেসরকারি স্কুলের শতাধিক ছাত্রছাত্রীর মধ্যে নজর কাড়ার সাফল্য পেল কালিয়াচকের সুজাপুর তারবিয়া স্কুলের ছাত্রছাত্রীরা। তাই জয়ী প্রতিযোগীরা স্কুলের নিজস্ব বাসে চেপে কালিয়াচকে ফিরতেই তাদের উষ্ণ অভিনন্দন জানালে স্কুল কর্তৃপক্ষ। উল্লেখ্য, কালিয়াচকের সুজাপুর তারবিয়া পাবলিক স্কুল গত কয়েক বছর ধরেই যথেষ্টই সুনাম অর্জন করেছে। স্কুলের পরিকাঠামো, পঠন পাঠন, আধুনিক সুবিধা, আধুনিক শিক্ষা ব্যবস্থা, বিজ্ঞান ভিত্তিক নানান কার্যকলাপের সকলের নজর কেড়েছে। এর মধ্যে শিলিগুড়িতে আয়োজিত রোবোটিক্স প্রতিযোগিতায় নজর কাড়ার সাফল্য মেলায় এখন খুশির হাওয়া বইছে কালিয়াচকের সুজাপুরে তারবিয়া পাবলিক স্কুলের। আমাদের তারবিয়া পাবলিক স্কুল 2014 সালে সুজাপুর ডানাতে শুরু হয়েছিল। এই বছর আমরা 10 বছর অতিক্রম করেছি, 11 বছরে পদার্পণ করেছি। এই 11 বছরে আমাদের মেন যে মোটো বা মেন যে ফোকাস, সেটা হচ্ছে স্কিল বেসড এডুকেশন তৈরি করা। বর্তমান যে পৃথিবী চলছে তার সাপেক্ষে যে স্কিল বেসড এডুকেশনগুলো দরকার, সেগুলো আমরা আমাদের স্কুলে দিয়ে থাকার চেষ্টা করি। এই কারণের জন্য আমরা বাচ্চাদের 50টারও অধিক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আমরা দিয়ে থেকেছি। আমরা হচ্ছি মালদা জেলার মধ্যে প্রথম ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়াম স্কুল যারা রোবোটিক্স ইন্ট্রোডিউস করেছিলাম 2022 সালে। আমাদের এখানে একদম ক্লাস এলকেজি থেকে নিয়ে ক্লাস 9 অবধি রোবোটিক্স শেখানো হয়। গত বছর গোয়েঙ্কান টেক ফেস্ট 2023-এ আমাদের বাচ্চারা সেখানে তারা 3rd হয়েছিল। এই বছরে আলহামদুলিল্লাহ বাই দ্য গ্রেস অফ অলমাইটি আমরা 6টা ইভেন্টে পার্টিসিপেট করে 5টাতে পুরস্কার লাভ করেছি। তার মধ্যে আমরা 2টাতে প্রথম স্থান লাভ করেছি, 2টিতে আমরা দ্বিতীয় স্থান লাভ করেছি, এবং একটি প্রতিযোগিতায় আমরা তৃতীয় স্থান লাভ করেছি। আপনাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা আমাদের স্কুলকে ভিজিট করেন, আমাদের স্কুলে আসেন, আমাদের স্কুলের পরিকাঠামো দেখেন।